গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। অনেকদিন বাদে আবার একটা লং ভিডিও নিয়ে এলাম। আজকে হচ্ছে 23 তারিখ, বুধবার, বৃহস্পতিবার ইভিনিং থেকে ব্লগটা শুরু করলাম। তো ভাবলাম অনেক দিন বাদ, মানে অনেকটা গ্যাপ হয়ে গেছে অবশ্যই, কারণ নানান কারণে ব্যস্ত ছিলামই। আর জানেনই আমি তো শর্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি নতুন মেম্বারকে নিয়ে একটু খুবই ব্যস্ত এইসব নিয়ে, আর বড় ব্লগ সত্যি করা হয়নি। আর ভিডিও তো করা না, এডিট করতে হবে, তার থাম্বনেল দেওয়া, এ করা, অনেক তো ব্যাপার থাকে, সংসারের কাজ সামলে সত্যি হয়ে ওঠে না। আর তো ভাবলাম না আজ একটা ভিডিও করা যাক, ছোট্টখাট্টো একটা ভিডিও করি, আর আমার নতুন মেম্বারের সাথে আপনাদের পরিচয়ও করাবো। তো এই অ্যাজ ইউজুয়াল ইভিনিংয়ে মেয়েকে তো আনতে যাবো, ওর কারপুল আসবে, তো আমি এখন রেডি হয়ে একেবারে রান্নাঘরে এসেছি। আর হাজব্যান্ডের তো এখন ওয়ার্ক ফ্রম হোম হয়ে গেছে, আর ওর তো এখন তো কাজের প্রেশার, সেই জন্য বাড়ি থেকে এখন ডিউটি হচ্ছে। তো আজকে রান্না বান্না বানাবো, আর মানে ডিনার তো বানাতে হবে। আর এখন ওই চা বসিয়ে দিয়েছে, আর এই যে বাসনপত্রগুলো যা থাকে উঠানে, আর মানে দুপুরে সমস্ত খাওয়া দাওয়ার পর যেগুলো মাজা থাকে, তো সেগুলোকে সেখানকার জায়গায় সব তুলে রাখছি। আর এই হচ্ছে ব্যাপার। আর মেয়ের জন্য একটু পাস্তা বানাবো, ও হোয়াইট সস পাস্তা খেতে তো ভালোবাসে, তো সেই পাস্তাই বানাবো। আর তো এই হচ্ছে। আর সংসারে তো নানান ধরনের কাজ থাকেই, ওই বললাম খুবই ব্যস্ত। আর যে নিউ মেম্বার এসছে সে তো একদম ছোট্ট বেবির মতন, মানে নিউবর্ন বেবি যেরকম হয় সেরকমই তাকে তো এ করতে হয়, খালি মানে এটা অন্য হচ্ছে, আমরা মানুষ, ওরা কুকুর জাতের, এটাই হচ্ছে। কিন্তু যা একদম সমস্ত ছোট বাচ্চার মতো, যেরকম আমার মেয়েকেও মানে ছোটোবেলা থেকে যেরকমভাবে এ করেছে, একেও তাই করতে হচ্ছে। কেন, আমি ওকে নিয়ে এসেছি 40 ডেজ ওর তখন বয়স, তো সেই নিয়ে এসেছি, তো অনেকটাই ছোট, ভ্যাকসিনেশনও হয়নি, সব কিছুই একদম পরপর এবার চলতে থাকবে। সমস্ত মেডিসিন বলুন, মানে ভিটামিন ওষুধ সমস্ত সব কিছু এগুলো আছে। তো আমরা যেই সব থেকে নিয়েছি, সেখানে সমস্ত ডগিদেরই ওরা নিজেরাই ব্রিড করে, অনেক 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 ধরনের ডগি আছে, মানে কি বলবো, মানে পাপ্পি ওরা করে। যাই হোক, তো আমি এটা ইউটিউব থেকে সার্চ করে এবার যখন নেওয়ার ইচ্ছা হয়েছে, তো তখন থেকেই আমি সার্চ করেছি। আর অনেক দিনেরই এটাই ইচ্ছা ছিল, আসলে মেয়ে তো ছোট, মেয়ে একটু বড় না হলে, ও নিজের কাজটা না করতে পারলে, ঠিক মতো সব কাজ না, যতটুকু পারার সেগুলো না করতে পারলে, আমি তখন এতটা ধাতস্থ হচ্ছিলাম না যে নেব কি না। এটা আমারও অনেক দিনের শখ ছিল। ইভেন আমার বাপের বাড়িতে বলতে গেলে, আমার মানে ঠাকুরদার বাড়িতে ও ছিল, যে এরকম মানে ও মানে ওর নাম জন ছিল, মানে এটাই যে। আর আমার এখনও জেঠুর বাড়িতে, মানে আমার নিজের জেঠুর বাড়িতে, বড় জেঠুর বাড়িতেও আছে, জার্মান শেফার আছে, বিশাল বড়। তো যাই হোক, অনেক দিনের আর আমরা খুব ভালোবাসতাম, মানে আমরা যেখানে থাকতাম, মানে আমার বাপের বাড়ি ওখানে সমস্ত স্ট্রিট ডগগুলো ছিল, সেগুলো তাদের খাওয়া দাওয়া এ করা সব কিছুই, মানে এইগুলো মানে বলতে পারেন অনেক দিনেরই শখ ছিল। এবার যেহেতু মেয়ের শখ, মেয়ে অনেক দিন ধরে বলছে, মা অন্তত আমাকে একটা ডগি এনে দাও, আমি আর কিছু চাইবো না, এই সব ওর নানান বাহানা। তো যাই হোক, অনেক চিন্তা ভাবনা করলাম। একদিন হঠাৎই রাত্রিবেলা ও দাদুর কাছে বায়না করে, খুব কান্নাকাটি করে। তো তখন ওর দাদু বলে, ঠিক আছে দেখ না করে কোথা থেকে কি হয় সব কিছু। তো অনেক কিছু গার্লি স্ট্রিটেও পাওয়া যায়, পাওয়া যায়, কিন্তু গার্লি স্ট্রিটে যাওয়া একটা এর ব্যাপার, কাউকে না নিয়ে গেলে এইগুলো তো সমস্ত কিছু আমাদের কোনো এক্সপিরিয়েন্স নেই। এবার ওরা কী রকম ধরনের দেবে, কী রোগ থাকবে না থাকবে, বা অনেক কিছু হতে পারে, অনেকেই ওখান থেকে নেয় যারা এক্সপিরিয়েন্স আছে বা এরকম। এই সব নানান চিন্তা করছিলাম অনেক দিন ধরেই, এই প্ল্যান চলছিল। তো এই সব করতে করতে তারপরেই ইউটিউবে সার্চ করতে করতে আমি এরিয়া অনুযায়ী সার্চ করছিলাম যে কোথায় কীরকম তখন দেখলাম আমাদের কাছাকাছি, আমি এখন নাম নিচ্ছি না, পরে সেটা আপনার সাথে অন্য সময় শেয়ার করব। তো সেখানে ওরা সব পুরো একদম নিজেরাই ব্রিড করে, সমস্ত মানে ব্রিড আছে, জার্মান শেফার্ড বলুন, গোল্ডেন রিট্রিভার বলুন, তারপর এখন মানে স্পেনিয়াল বলুন, এই ল্যাবের বেবি বলুন, চাউ চাউ বলুন,
তারপরে হচ্ছে বিগেল বলুন, সমস্ত কিছু মানে ওরা ব্রিডে করে, প্রচুর দেখেছি। তো যাই হোক, ওরা শপে সমস্ত মেডিসিন বলুন, খাবার বলুন, ইভেন ডাক্তার বসে, ভ্যাকসিনও ওখানে, সমস্ত কিছু ওখানে হয়। তো ওই চিন্তা ভাবনা করে হঠাৎই তো এই নেওয়া হলো। তো যাই হোক, এই দেখুন কথা বলতে বলতে আমি বলছি সব কিছু। আরও মেয়ের এই জন্য পাস্তা, হোয়াইট সস পাস্তাটা করছি। এটা তো ম্যাগি পাস্তাটা কিনেছিলাম, তো মেয়ে এর আগে করেছিলাম শুধু আমি নিজে ঘরে যেরকম সস দিয়ে মানে হোয়াইট সসটা বানাই সেই অনুযায়ী। তো এই প্যাকেটের মধ্যে দেখছিলাম পাস্তার যে একটা মশলা যেটা থাকে, মানে ওর মধ্যে চিজ, কর্ন এগুলো থাকে, তো সেটা দিইনি, সেটা আজকে দিয়ে জাস্ট করলাম। তো মেয়ে বললো খুব টেস্টি হয়েছিল। তো যাই হোক, তো এই জন্য এটা এরকমভাবে করলাম। আর খুব সত্যি টেস্টি হয় হোয়াইট সস পাস্তা, এমনি নর্মাল পাস্তার থেকে আমারও খুব ভালো লাগে। তো এই করে নিয়ে রাখলাম, কেন ও এসে খাবে, ওই জন্যই আগে হয় করে। আর এদিকে চা তো বসিয়ে দিয়েছি। আর আজকে ডিনারে চিকেন করব, সেটা পরে আপনার সাথে শেয়ার করব যতটুকু পারবো। তো যাই হোক, ওই বলছিলাম। তারপরে ওই যোগাযোগ করলাম, ওখানে ফোন নাম্বার ছিল, তো ফোন নাম্বার থেকে আমি যোগাযোগ করে ওনাদের সাথে কথা বললাম। ওনারা বললো এই প্রাইস, সমস্ত কিছু জানেনি এগুলোর কীরকম প্রাইস হয় ল্যাবের বেবি। তো আমি প্রাইসটা এখন বলছি না, পরে বলছি। তো যাই হোক, সব কিছু কথাবার্তা বলে হঠাৎই ডিসিশন নেওয়ালো। আর আমার মেয়েকে সেটা জানায়নি, ওকে সারপ্রাইজ দিয়েছে একদম। আমি শর্ট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি, ও কেঁদে ফেলেছিল। ওকে বলেছিলাম আনবো করে এই মাসের এন্ডে বলে, তো হট করে কেঁদে ফেলেছিল। তো এই দেখুন, আমি পরে তারপর সমস্ত কথা বলছি। আর এই যে আমাদের এই একটা খাঁচা মতো ছিল, এটা পাখি ছিল আমাদের, বদ্রি পাখিও তো ছিল, ইভেন আমার তো ফিশও আছে, পেট বলতে পারেন। আর তো এইটা বিশাল বড় খাঁচাটা ওদের বলেছিলাম, ওরা বলে দরকার নেই খাঁচাটা নেওয়ার, এটাতেই হয়ে যাবে। আর এটা বিশালই, এতই বড় যে ও হয়ে অনেক জায়গা। তো এটার মধ্যেই ওকে রাতে রাখি। প্রথম দুদিন রাখতে পারিনি, এত কুই করছিল। তারপর হাজবেন্ড বলে তুমি করো, অভ্যাস ঠিক হয়ে যাবে। তো এখন ওর অভ্যাস হয়ে গেছে। আর দেখুন, ওর সমস্ত খেলনা অনলাইনে অর্ডার করেছি, ওর খাবার বাটি সব কিছু চলে এসছে। ও যেদিন এসছে সেদিনকারই সমস্ত সব কিছু এসছে। তো এই যে আমার ছোট্ট বেবি, আমার বাবাটা হচ্ছে লিও, ওর নাম আমার মেয়ে দিয়েছে লিও। এই যে এটা হচ্ছে ল্যাবের বেবি, ছোট্ট আমার সোনা বাবাটা, এটা বলতে পারে আমার ছেলে। সব কিছু মানে কি বলবো, মানে মানে আদরের একদম। আমার মেয়ে যেরকম সেরকমই ওরকমই মানুষ করছি সমস্ত কিছু। তো এই যে পরিচয় করে দিলাম আমার নিউ মেম্বারের সাথে। আর এই তো ওর ভ্যাকসিনেশন আছে, মানে বৃহস্পতিবার দিন, মানে আজকেই ওর ভ্যাকসিনেশন ছিল, গেছিলাম অবশ্যই, আপনাদের বলতে ভুলে গেছি। তো আজকে ফার্স্ট ভ্যাকসিন হলো ওর, তো সেটাই। আর ওর সমস্ত কিছু ওখান থেকে ভ্যাকসিনের কার্ড দিয়ে দিয়েছে। আর যেদিন আমরা নিয়েছিলাম সমস্ত ওর খাবার, পেডিগ্রি তোর খায়, পেডিগ্রি দিয়ে দিয়েছে, সমস্ত মেডিসিন দিয়ে দিয়েছে, সব কিছু যা লাগে, ও ড্রাই বাথের তারপর ট্রিক্স পাউডার সমস্ত কিছু আমরা নিয়ে এসেছি। ওরা যা যা বলেছে সব কিছু নিয়ে এসেছি আমরা। ইভেন যা যা লাগবে ফিউচারে সব কিছু হবে। আর আমাদের এখানে কাছাকাছি পেট শপ আছে, মানে পেটের যে মেডিসিন পাওয়া যায় সব কিছুই আছে। তো এই দেখুন না, গোলুমলু মুখটা একদম। আর তো তো এই হচ্ছে ব্যাপার। আর যেদিন গেছিলাম ওরা ওখান থেকেই কল করেছিল, মানে যেখানে আছে ওদের বাড়িতে ভিডিও কল করে যে আপনারা কোনটা নেবেন। দুটো মেল ছিল, তো দেখি একটা হোয়াইটের মধ্যে ছিল, একটা এরকম গোল্ডেন টাইপের ছিল। তো আমরা এটাই, আমার হাজব্যান্ড ডিসাইড করলো একেই নাও। তো এই হচ্ছে আমাদের নিউ মেম্বার, নিউ সদস্য, মানে আমার ছেলে, আমাদের পরিবারের একজন। তো আমরা 5 জন মেম্বার, আমার মাও আছে অবশ্য। আর তার সাথে সাথে আমার এই বেবিটা, এই তো মানে একে দিয়ে সত্যি এখন যে কিভাবে যে আমার সময় কেটে যাচ্ছে। আর তার মধ্যে তো মেয়ে আছে, মেয়েরও সমস্ত কিছু দেখতে হচ্ছে, পড়াশোনা সব কিছু জানেনি। আর একটা বাড়িতে পেট থাকলে কতটা তাকে যত্ন, কতটা তাকে ঠিক মতো টাইমলি সব দিতে হয় আপনারা জানেনই যাদের বাড়িতে আছে। তো এই দেখুন কম্পিউটার টেবিলটা বলতে পারেন স্টাডি টেবিল, কম্পিউটার উইথ স্টাডি টেবিল, এটা অর্ডার দিয়েছিলাম, ব্লগে বলেছিলাম, তো সেটা চলে এসেছিলো। আর শেয়ার করা হয়নি, সব গুছিয়ে টুচিয়ে রেখেছি। এই সব অনেকটা স্পেস, খুব সুন্দর হয়েছে।
এত সুন্দর হয়েছে, আমরা যেরকম যেরকম বলেছিলাম। তো ওই ভদ্রলোক সত্যি খুব সুন্দর বানায় আমাদের সব কিছু, মানে ফার্নিচার বলতে পারেন যতটুকু করেছি নতুন নতুন নিয়েছি তো ওনাদের কাছ থেকে। এই যে এরমভাবে আপাতত সাজিয়ে রেখেছি মেয়ের স্টাডি টেবিলটা, বলতে পারেন অনেকটা স্পেস, তো মানে অনেকটা করেও করতে পারে। আর এই যে এইটা ওর ক্রাফটে মানে ব্যাকলেস ডে ছিল স্কুলে, সেটাতে বানিয়েছে, এই একটা বানিয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। তো এই চলছে সংসারের কাজকর্ম, এই নিউ মেম্বারকে নিয়ে সমস্ত কিছু ব্যস্ত। আর এই যে রান্না আমি বসিয়ে দিচ্ছি অলরেডি। আমার একটুখানি টিফিন খেলাম, মেয়েকে নিয়ে তো চলে এসেছে স্কুল থেকে, তারপরে তার কথা হয়নি। আর এই যে এখন এদিকে চিকেন বসিয়েছে, চিকেনটাকে আজকে একটু অন্যরকম করছি, মানে ছোটো ছোটো করে পিস করে বলেছি হাজব্যান্ডকে কাটিয়ে নিয়ে আসছে, একদম আলু ছাড়া কষা কষা একটা চিকেন করছি রুটি দিয়ে খাওয়ার জন্য। তো এই আর আগের দিন ফ্রাইড রাইস করেছিলাম, মেয়ের জন্য আছে, ও ফ্রাইড রাইস দিয়ে খাবে। তো এই হচ্ছে ব্যাপার। তো এই একে নিয়ে চলে যাচ্ছে। আর এই সংসারের সমস্ত কাজ, আর জানি না আবার কবে ভিডিও করব, অবশ্যই করব, যতটা সময় পারবো আপনার সাথে সব কিছু শেয়ার করার চেষ্টা করব। আর এই যে মেয়ে পড়ছে, ওর সাথে ওকে থাকতে হবে, ওই জন্য আছে। আমি আর ওকে বেশি দেখাচ্ছি না, আবার আস্তে আস্তে একটু বড় হোক ও। সবে তো একটা ফার্স্ট ভ্যাকসিন পড়েছে, দেখছেন ঘুমোচ্ছে, দেখেছেন ছোট্ট বেবির মতো। তো আস্তে আস্তে আমি সব শেয়ার করব। তো যাই হোক, আর মেয়ের এই পড়াশোনা চলছে, প্রচণ্ড চাপ, প্রচণ্ড প্রেশার, সব বাচ্চাদেরই এখন পড়াশোনার খুব প্রেশার। তো এই হচ্ছে পরিস্থিতি বাড়ির এখন। এই দেখুন এই বাস্কেটটা করে আমি নিয়ে এসেছিলাম, নতুন বাস্কেট কিনে নিয়ে গেছিলাম, এই বাস্কেটটা করে আসলে প্রথম তো। আর আজকে যেহেতু ভ্যাকসিন দিতে গিয়েছিলাম তখন কিন্তু ওকে কোলে করে তোয়ালে জড়িয়ে নিয়ে গেছিলাম। আর বাইকে করে যাচ্ছে, অনেকে বলছে দেখছে, তারপর একজন জিজ্ঞেস করছে কি অসুস্থ, আমি বললাম না না আসলে ভ্যাকসিন দিয়েছে তো ওরমভাবে ওকে নিয়েছে, ছোটো তো এখন। বলছে ও, তারপর ওকে আবার নাকের মধ্যে কিনে আদর করলো। আর যাচ্ছে তো বাইকে চারিদিকে দেখছে, মানে কত রকম মেয়ে। তো এখন বাইরে বারণ করেছে বার করতে, ওর ভ্যাকসিনেশন 4টে কমপ্লিট হলে তবে, মানে এই বছরের জন্য এইটুকুই যা বলছে। তা ওরা খুব ভালো গাইডেন্স করে, খুব সুন্দর। মানে যখন একদিন ওর পটি হয়েছিল, একটু হজমের প্রবলেম হয়েছিল, তো ফোন করেছিলাম, উনি বেড়াতে গেছিলেন বাইরে, সেখান থেকেও কলে মানে করে আমাকে সমস্ত মেডিসিন বলে দিয়েছিল। ওই O2 বলেছিল আমাদের যেরকম বাচ্চাদের থাকে, আর অ্যান্ট্যাক্স সিরাপ বলেছিল, তো খাওয়াতে 2 দিনের মধ্যেই ও ঠিক হয়ে গেছিলো। আসলে খেয়েছে একটুখানি, হয়তো আমার খাবার পরিমাণটা বেশি হয়ে গেছে, সেই জন্য হয়তো হজম আসলে প্রথম তো, এবার আস্তে আস্তে এখন অনেক এক্সপিরিয়েন্স হয়ে গেছে ওকে নিয়ে। আর সমস্ত সব কিছুর দায়িত্বটা আমাকেই টাওয়ানোর, কেন মারা পায় না। আর একটা জিনিস দেখাচ্ছি দেখুন রাত্রিবেলা, এখানেই ব্লগটা শেষ করব। আর এই দেখুন হাজব্যান্ড ব্যালকনিতে গেছে, বলছে দেখো কী দেখবে এসো, এই দেখুন প্যাঁচা, মানে খুবই সৌভাগ্য। তো যাই হোক, এর সাথে সাথে ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা, সাবস্ক্রাইব করে দেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন। আজকের মতো